اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله ও সন্দীপের মুসলমান, আজকে আপনাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে যাব। যেই ব্যবসাটা সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন আমার রব আপনাকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আর আমরাও উত্তর দিয়েছিলাম ক্বালু বালা। আমার রব আপনার রব বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আমি বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। ওই যে প্রভু বলে স্বীকার করলেন, সেদিন থেকে আমার মাওলা পাকের সাথে আমার আপনার একটা ব্যবসা শুরু হয়ে গিয়েছে। আর আমার আপনার মাওলায়ে কারীম সেই ব্যবসায়ের কথাই এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। অনেক বড় জার্নির কারণে হয়তো দীর্ঘ সময় কথা বলা আসলেই সম্ভব হবে না, কিন্তু অল্প কয়েকটা কথার মধ্য দিয়ে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক একটা ব্যবসার কথা আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন মুমিন বান্দার সাথে আমার একটা ব্যবসা হবে। কি হবে? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা, ইন্নাল্লাহা আশতারা, মানিল্লাযী ইশতারা, কে ক্রয় করবেন? ক্রয়কারী কে? সুবহানাল্লাহ। বিক্রেতা কে জানেন? মিনাল মুমিনিন। কার থেকে কিনবেন আল্লাহ? কথা বলেন নাকি দেখতেছেন যে কই থেকে হুজুর কই আইলো? তো দেখে নেই আগে, কথা শুনতেছেন তো? ব্যবসায়ী কারা কারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী। সবাই ব্যবসায়ী নাকি বুঝেন নাই? কোন না কোনো ব্যবসা করেন এমন কে কে আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আজকে ব্যবসা নিয়ে আলোচনা হবে। এর চাইতে উত্তম ব্যবসা হতে পারে না। ব্যবসাটা হবে কার সাথে? আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা জিনিস কিনবেন, কিনছেন, সেটা আল্লাহ পাক বলতেছেন আশতারা মিনাল মুমিনিনা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কে ক্রয় করবেন? আর জোরে হইছে না রে? জোরে বলতে হবে। আমার কাছে আল্লাহর ডাকটা যত জোরে আসে তত ভালো লাগে। আমাদেরকে খাওয়ান কে? পালেন কে? রিজিক দাতা কে? সৃষ্টিকর্তা কে? আসমান জমিনের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? সুপার পাওয়ার কে? সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েল নাকি আবার আল্লাহ? সুপার পাওয়ার সেফ আল্লাহ, ঠিক কিনা? সুপার পাওয়ার কে? একমাত্র আল্লাহ। সে আল্লাহর নাম জোরে জোরে নিতে হবে, বললে জোরে নিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকে। এটা তো সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে অটল অবিচল থাকা, এটা কি না? এত সহজ না। একটা গজল তো খুব আলোচিত হয়েছিল বাংলাদেশে, আমি ভিতরে থাকতে শুনছি যে এক কালেমায় হালুয়া রুটি, এক কালেমায় ফাঁসি। এটা কি সত্য না মিথ্যা? এক কালেমায় পকেট বাড়ি হয়, পেটও মোড়া হয়, আছে না নাই? আমরা
সেই পেট মোড়া দরবারে আলেম নয়, মুফতি আরুল ইসার দরবারে আলেম না, মাওলানা মামুনুল হক দরবারে আলেম না, মুফতি মাহমুদ হাসান গুনবী দরবারে আলেম না। এরা কি দরবারে আলেম? আমরা পকেট বোনার জন্য কিংবা পেট ভরার জন্য দ্বীনের পক্ষে কথা বলি না। প্রিয় হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেটাই বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল অবিচল থাকে। এই কথার দ্বারা কি বোঝা যায়? আল্লাহ পাক কেন বললেন অটল অবিচল থাকে? আরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর মূল মেসেজটা কি এটাই তো আমরা বুঝি না। লা ইলাহা এটা এক পার্ট, ইল্লাল্লাহ আরেক পার্ট। আগে তো আপনাকে ইলাহকে বাদ দিতে হবে। আপনি আল্লাহকে মানেন, এই কথা তখনই পরিপূর্ণ হবে যখন আপনি অন্য সমস্ত মাবুদ, সমস্ত ইলাহ, সমস্ত তাগুতকে অস্বীকার করবেন। সমস্ত তাগুতকে যখন আপনি অস্বীকার করবেন, তখনই বোঝা যাবে আপনি আল্লাহকে কি করছেন। আপনি আল্লাহরেও মানেন, ইল্লাহরেও মানেন, মেখাইরুল্লাহরেও মানেন। এটা কেমনে বুঝেন? আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আইন তৈরি করে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আপনি সেই কথার সমর্থন দিচ্ছেন কিংবা তার অধীনস্থ হচ্ছেন, তার কথা মেনে চলতেছেন, তবে মনে রাখবেন আপনি আল্লাহকে বাদ দিয়া ওকেই রব বানায় নিছেন। আপনি বুঝতেছেনই না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ না। যদি সহজ হইতো আবু লাহাব কিন্তু এটা বলতো না, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, সফল কাম হবা, সবাইকে এক করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু লাহাব কি বলছিল? তাব্বাল্লাকা, ধ্বংস হোক তোমার, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ। এই জন্য লিহাযা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো। প্রিয় হাজিরিন, আবু লাহাব বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহকেই মানতে হবে। আল্লাহ বলছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আরে কেমন মানছেন? সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখা যায়, হাদিসগুলো কাটলে দেখা যায়, সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম এখানে আছেন, যখন মদ এর আয়াত এটা হলো যে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের কারো মুখে মদ ছিল, কারো হাতে পেয়ালা ছিল, কেউ বড়ে দিচ্ছিলেন, যে যেই সূরতে ছিলেন সেই সূরতে মদের বোতলগুলো মুখ থেকে কুলি করে ফেলে দিয়েছেন। কেউ মদের বাক্স ভেঙে ফেলছেন, কেউ বোতলটা চুরে ফেলছেন, কেউ মুখ থেকে কুলি করে ফেলে দিয়েছেন, যে যে হালতে ছিলেন। এমনকি অনেকেই গলায় আঙ্গুল দিয়ে বের করে ফেলছেন। এরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ কি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো হুকুম মানতে হবে একমাত্র কার? কথা ভালো বুঝেন। হুকুম কার মানতে হবে? অন্য কারে মানলে চাকরি করে, হ্যাঁ চাকরি করে, হুজুরেও পিডায়, হুজুরেও গালি দেয়, হুজুরে ধরে নিয়ে গেলে সে গালিও দেয়, পিডায়। আবার জিজ্ঞেস করলে হুজুর আমাদের কিছু করার নাই, আমাদের হাত পা বাঁধা। বলে না? বলে না? তোর হাত পা বাঁধছে কেডা? তোমার হাত পা বাঁধা বলতেছো, আলেমদেরকে পিটাও, নবীর ওয়ারিসরা নবীর পক্ষে আন্দোলন করতে গেলে তুমি গুলি করো, আবার বলো আমার হাত পা বাঁধা। আসলে তুমি তোমার রব আল্লাহকে বানাও নাই, তোমার রব্বুর রিজিকের মালিক আল্লাহকে বানাও নাই, তুমি তোমার রব্বুর রিজক তোমার চাকরিকে বানাইছো। তোমার ঈমান চলে যাচ্ছে, তুমি বুঝতেই আসো না। তুমি তো তোমার রব্বুর রিজক চেঞ্জ করে ফেলছো। তুমি তো মনে করতেছো এই চাকরি তোমাকে খাওয়ায়। নাউজুবিল্লাহ। আজকে ফেসবুকে আমি পোস্ট করেছি, আল্লাহ খাওয়ায়, বিপদে পড়লে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস একজন মুমিনের কতই না শক্তি, অন্তরকে কতই না শক্তি দেয়। এই বিশ্বাসটা মুমিনকে কি করে? পেরেশানিতে বললে মুমিন যখন বিশ্বাস করে আমার পেরেশানি কে দূর করবেন, সবকিছুর ব্যবস্থা কে করে দিবেন, এটা কতই না প্রশান্তি দেয়, কতই না শক্তি যোগায় যে আমাদের একজন কে আছে। বিশ্বাস করেন আমরা যেইভাবে চলি, আমি আল্লাহ মাফ করুক, আমার কথা বলতেছি না, আল্লাহ আমাকে মাফ করুক, আমি তো গুনাহগার মানুষ, ছোট মানুষ, অযোগ্য মানুষ।
যেইভাবে আমাদের কিছু আলেম ওলামাদেরকে দেখি মাশাআল্লাহ হক কথা বলেন, দ্বীনের পথে চলেন, জিহাদের পথে চলেন, এরা কেউ সিচুয়েশন এতই কন্ট্রোলের বাইরে, সিচুয়েশন এমন আউট অফ কন্ট্রোলে গেছে যে কেউ যদি সুস্থ বিবেক নিয়ে চিন্তা করে কথাই বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। কারণ সে তো দেখতেছে সব সিচুয়েশন তো খুব সিরিয়াস, ডেঞ্জারাস। তাহলে কিভাবে কথা বলবে? নাকি এরা বুঝে না সব পাগল? না, এরা পাগল না, কিন্তু এরা বলতেছে একজনের শক্তিতে। সেটা কি? কার শক্তিতে? যার শক্তিতে সিরাজউদ্দিন হক্কানি 50 লক্ষ US$ কল্যাণ দাম ঘোষণা করার পরেও আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী, তার শক্তিতে আমরা কথা বলি। বুঝেন নাই মনে হয়? আমেরিকা বর্তমান আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি দামাত বারকাতুহুমের কল্যাণ মূল্য ধরছিল 50 লক্ষ US$। কত? 1 টাকা 2 টাকা? 50 লক্ষ US$, বাংলাদেশি টাকায় 100 কোটি টাকার উপরে হবে। কি এত এত টাকা যার কল্যাণ মূল্য, মানে ওর কল্যাণটা ফেলাই দিলে, ওরে মাইরা ফেললে যে মারতে পারবে ওরে এত টাকা ঘোষণা। এক যুগের উপরে আমেরিকা যুদ্ধ করেছে, যেই আফগান মোল্লাদেরকে তালেবান জঙ্গি সন্ত্রাসী বলে আফগানিস্তানের মাটিকে বোম্বিং করতে করতে পাউডার বানিয়ে দিয়েছে। মোল্লারা থাইমা যায় নাই। অনেক তথাকথিত সুশীল, তথাকথিত কি বলে মঠারের আলেম নামদারি ব্যক্তিরা বলছে তখন চিল্লাচিল্লি করে, এই মোল্লারা বেশি বুঝে। এদের কথায় বোঝা যায় কি জানেন? যে মুসলমানদেরকে মাইরা ইহুদি খ্রিস্টানরা কিংবা কুফাররা মুসলমানদেরকে বোমা মারতে মারতে পাউডার বানায় ফেলবে, আর মুসলমানরা বলবে ওম শান্তি। কি আজব ধর্ম! কথা মনে হয় বুঝেন নাই। ইসলাম কিসের ধর্ম? কি একটা স্লোগান দিছে, ইসলাম কিসের ধর্ম? তোমরা টনকে টন, শত শত টন বোমা মাইরা আমাদের বাড়ি ঘর সবকিছুরে পাউডার বানায় দিবা, আর তোমরা আমাদের শিখাই দিবা ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম বেটা। ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তাহলে তুই প্রতিরোধ করস কে? দেখবেন কিছু মোল্লা আছে বলবে ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, রাসূল জীবনে কারোর সাথে মারামারি করেন নাই, এই নাই সেই নাই। বেটা গান্ধীর ধর্ম পাইছস, তোর ধর্ম বেটা তুই বুঝস নাই। বেটা ইসলাম বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। এই দিন প্রতিরোধের জন্য আসছে, এই দিন প্রতিষ্ঠিত হতে আসছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা যেখানে সুস্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি দ্বীনে হককে, সত্য দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন হিদায়াত সহকারে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে কি করতে? প্রতিষ্ঠিত করতে। নাকি সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে লাঞ্ছিত করতে? কথা বলেন না? যেহেতু আল্লাহ পাক সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য পাঠাইছেন, এই দ্বীনকে আমি লাঞ্ছিত করতে পারি? আমরা ছোট্ট ঘটনা উদাহরণ দিই আপনাকে। এই দ্বীনের পথে চললে, এই দ্বীনের পথে চলতে গেলে যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল আম্বিয়া কেরাম বাধাগ্রস্ত হয়েছে না হয় নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় প্রথমবারের মতো 5টা আয়াত ওনার কাছে আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত থেকে 5টা আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই পর্যন্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন ইকরা, রাসূল বললেন আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, উনি বললেন পড়তে পারি না। তৃতীয়বার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতগুলো যখন নাজিল হয়, রাসূল এত ভয় পাইছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে বললেন আমাকে তাড়াতাড়ি একটা কম্বল দাও, তাড়াতাড়ি কম্বল দাও। উনি কম্বলের ভিতরে ঢুকে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেন, আপনি অভাবীদের পাশে দাঁড়ান,
আপনি আপনার আত্মীয় স্বজনের হক নষ্ট করেন না, আরো অনেকগুলো গুণ বলি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সম্ভবত ওয়ারাকা ইবনে নাওফেল তার কাছে গেলেন। সে ছিল, এই ঘটনাটা কেন বলতেছি একটু বলি, একটু পরে বুঝবেন। তার কাছে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সে ছিল খ্রিস্টানদের একজন জ্ঞানী লোক, ইনজিলের অনুবাদক ছিল। সে ইনজিলের অনুবাদ করতে পারত। সে একটু বৃদ্ধ হয়ে গিয়েছিল, চোখে কম দেখতো। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে যাওয়ার পরে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ, চিনে ফেলছে। সে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। তো সে বলতেছে, এই লোক কিছুদিন পরে তার বংশের লোকেরা এই লোককে তার বংশের লোকেরা তার বাড়ি থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ বলে। ইনজিলের একজন অনুবাদক, ইনজিল বুঝুন তো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের ধর্মগ্রন্থের নাম কি? ইনজিল। ইনজিলের একজন অনুবাদক ওয়ারাকা ইবনে নাওফেল, সে বলতেছে এই ব্যক্তি আখেরি নবী, এই ব্যক্তি কিছুদিন পর তার বংশের লোকদের থেকে বিতাড়িত হবে। আর আমি ওয়ারাকা ইবনে নাওফেল যদি সেই সময় যুবক থাকতাম, তাহলে আমি জান মাল সবকিছু দিয়া এই ব্যক্তির পাশে দাঁড়াতাম। শুধু তাই না, আমি যদি বেঁচেও থাকতাম এই ব্যক্তির পাশে দাঁড়াতাম। প্রিয় হাজিরিন, এবং ওয়ারাকা ইবনে নাওফেল যে কালজয়ী একটা কথা বলেছিল, যে কথাটা স্মরণাক করে লিখে রাখার মতো। ওয়ারাকা ইবনে নাওফেল বলেছিল যে, হে আমার বোন, শুনে রাখো, এই ব্যক্তির আগেও যে বা যারা উনার যে কথাগুলো উনি নিয়ে আসছেন, সেম কথাগুলো যে বা যারা আগে নিয়ে আসছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সকল নবীরাই এই কথা নিয়ে আসার কারণে বাধাগ্রস্ত হয়েছে, মায়ের শিকার হয়েছে, বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এবং এই কথা যারাই নিয়ে আসবে তারাই বাধাগ্রস্ত হবে। কি বুঝলেন? তার মানে বোঝা গেল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই যুগে তাগুতের অবস্থান এমন পর্যায়ে গেছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক দাওয়াত যে দিবে আর হালুয়া রুটি খাবে, খানকায় বসে থাকবে, দুইটা একসাথে চলতে পারে না। আমার কথা নয়, বুখারী মুসলিমের হাদিস। ওয়ারাকা ইবনে নাওফেলের কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার আগেও যারা এসেছিল তারাও এই কথাগুলো বলার কারণে, দ্বীনের এই সঠিক কথা বলার কারণে আপনার আগেও যারা এসেছিল তারাই বাধাগ্রস্ত হয়েছে। আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলেন তো, আমাদের রাষ্ট্রের সংসদ ভবন থেকে মদের লাইসেন্স দেওয়া আছে না নাই? আপনি বলেন আমাকে, চিল্লাচিল্লি দরকার নেই, সুস্থভাবে বুঝেন। আপনি আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, কয়জন? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, যার ব্যাপারে প্রত্যেক খতিব জুমার খুতবায় এই কথাটা পড়েন। এত রহম দিলওয়ালা একজন সাহাবী, দরদি সাহাবী, নরম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে যখন শুনলেন একদল লোক সদকা দিচ্ছে না, কি দিচ্ছে না? যাকাত, যাকাত দিচ্ছে না। কি দিচ্ছে না? যাকাত দিচ্ছে না। হযরত ওমর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, ওমর, যিনি শক্ত মানুষ, কঠিন মানুষ, যাকে দেখলে অনেকে বলে থাকেন বা এটা পাওয়া যায় যে শয়তানও ভয় পাইত, যিনি গাছের নিচে বসে থাকলে ওনার আশপাশ দিয়া যাইতো না, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এখন যাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। হযরত আবু বকর চিৎকার করে উঠলেন, বললেন, হে ওমর, আমার নবীজির সময়ে যারা যাকাত দিত তারা তো বাদ, যদি আমার এই সময়ে, রাসূলের সময়ে উটের একটা রশি দিত, আর এখন আমার সময় আয়েশা যাকাতের একটা উটের রশি দিবে না, আমি আবু বকরের রক্ত থাকতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
কল্পনা করতে পারে? আচ্ছা বলেন তো, ওই সময়ের একজন সাহাবী থাকলে মদের বার গুলো বাংলাদেশে আমাদের মতো ওয়াজ করতো না লাড়ি নিয়ে পিড়ায় ভেঙে ফেলতো? একটু ভালো করে বুঝা বলেন। আল্লাহর নবীর একজন সাহাবী থাকলে, আচ্ছা বলেন তো এই কথাগুলো বলার প্রয়োজন আছে না নাই? মদের লাইসেন্স থাকবে আর আপনি জি হুজুর বলবেন, মাননীয় মাননীয় বলবেন। কথা বুঝিয়েন, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন করার পরেও মাননীয় মাননীয় বলবে, সে ব্যক্তি তাগুতের ইতাআত করলো। সে ব্যক্তি কি করলো? আল্লাহকে বাদ দিয়ে কার ইতাআত করলো? যে আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে, সে যাই হোক, সে খোদাদ্রোহী, সে আমাকে রাষ্ট্রদ্রোহী বলতে পারে, আমি বলবো আমি রাষ্ট্রদ্রোহী নয়, তুমি খোদাদ্রোহী। আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে বসে আছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। শুধু কি মত, শুধু কি মত, পতিতালয়ের লাইসেন্স পর্যন্ত দিচ্ছে। আছে না নাই? আপনি আমাকে বলেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর সুখে থাকবো, আমি খান খানিয়ে থাকবো, আমার খালি মুড়ি, আমার খালি বক্তের অভাব নাই, 4-5 জন আমার পাঞ্জাবি ডলা দেওয়ার একজন, আমার বাথরুমে গরম পানি দেওয়ার একজন, আমার মাথা টিপে দেওয়ার একজন, আমার কি বলে কি বলবো পা টিপার জন্য একজন, হাত টিপার জন্য একজন, হাইরে লোকের অভাব নাই। আর ওইদিকে আল্লাহর আইন একের পর এক পরিবর্তন হচ্ছে, আপনি দিন প্রচার করেই যাচ্ছেন, আপনি দিন বুঝেন নাই। প্রিয় হাজিরিন, ছোট মুখে বড় কথা, কিন্তু কষ্টের কথা, কিছু করার নাই। দিনকে আমরা তামাশা বানিয়ে ফেলছি। আজ দিন হয়ে গেছে তামাশা, আল্লাহ মাফ করুক। অবস্থা এত সিরিয়াস হয়েছে যে আমরা দিন বুঝতেছি না। আস্তে আস্তে সকল জিনিস, আমি প্রায় প্রোগ্রামে বলি, এখন যদি সরকার এখন যদি বলে ফজরের নামাজ 10টায় পড়তে হবে, সকাল 6টায় বাদ দিয়া সকাল 10টায় পড়তে হবে, কয়টায়? হাসে। কেউ মানবে? বাহ, এটা কেউ মানবো না। না, এটা আল্লাহর হুকুম, অন্যগুলো আল্লাহর হুকুম না। কথা বলে না, অন্যগুলো কি আল্লাহর হুকুম না? যদি সবগুলো আল্লাহর হুকুম হয়, তাহলে একটা মানবো আর একটা মানবো না, এরকম কেন? আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনোটাই মানবো না, এটাই তো ইমান। ইমানের তাকাজা কি? কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজা কি? আমি লা ইলাহা, আমি কারো হুকুম মানি না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে তার কথা না যায়, তাহলে মানতে সমস্যা নেই। আপনার বাবা একটা হুকুম করছে, পান নিয়ে আয়, এটা আল্লাহর হুকুম নাই, এটা বললো আল্লাহর হুকুম আছে বেটা, আল্লাহর হুকুম আছে। আকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাস, চলে আসছে। তোমার বাবা মা একজন অথবা দুইজন জীবিত থাকলে তুমি পিতা মাতার এমন ভাবে চলতে হবে, সেবা করতে হবে, যেন তাদের আচরণে তুমি উফ পর্যন্ত না বলো। বাবা মা বলেন, আপনার নেতা বলেন, লিডার বলেন, শায়েখ বলেন, কারো কথা মানতে কোনো সমস্যা নাই, যদি আল্লাহর কথার বিরুদ্ধে না যায়। কথা ভালোভাবে বুঝেন। আল্লাহর কথার বিরুদ্ধে গেলে, আল্লাহর কথার বিরুদ্ধে গেলে, কুরআনের সুস্পষ্ট বিরুদ্ধে গেলে আমি কাটটা মানবো? আল্লাহটা নাকি গায়রুল্লাহটা? ভালোভাবে বুঝুন, কাটটা মানবো। যদি বলেন না হুজুর এত কেমনে, এটা কি কোন না কোন, দেশে থাকতে গেলে তো সবকিছুই মানতে হবে, চলতে হবে, তাইলে আমি বলবো আপনি আল্লাহর ধর্ম মানেন না, আপনি আপনার দেশের ধর্ম মানেন। আপনি আপনার আল্লাহর ধর্ম মানেন না, আপনি আপনার সরকারের ধর্ম মানেন। ধর্ম মানতে হবে কার? আল্লাহর ধর্ম মানলে না জান্নাত, আর সরকারের ধর্ম মানলে খালি কি এই সরকার নাকি সব সরকার? হুকুম যদি আল্লাহর পক্ষে আলহামদুলিল্লাহ, হুকুম যদি আল্লাহর বিরুদ্ধে নাউজুবিল্লাহ, মানতে পারবো না। আস্তে আস্তে বিশ্বাস করে এই মানসিকতাটা আমরা তৈরি করি যে আমরা আল্লাহর হুকুম মানবো, গায়রুল্লাহর হুকুম আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে আমার কথা নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের অবাধ্যতায় মাখলুকের কোনো ইতাআত নাই। সুস্পষ্ট কথা, হাদিস শরীফ। খালিকের, স্রষ্টার মানে আল্লাহর অবাধ্যতায় বান্দার কোনো হুকুম মানা যাবে। বাবা মা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বাবা মাকে মানবো? কথা কয় না।
বাবা মা বলতেছে এক কথা, আল্লাহ বলতেছে আরেক কথা, আল্লাহর কথার বিরুদ্ধে যাচ্ছে বাবা মার কথা। কার কথা মানতে হবে? এটাই ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই কি? এটা আবুল হাব বুঝছিল, ইলেকে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, ভয় পাইছে, বিশ্বাস হয় না। আরে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আরে আমার আল্লাহ বলতেছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো বলো তো আসমান জমিন সৃষ্টি করছে কে, তারাও বলতো কে? এরা কারা? মক্কার কাফেররা, এই যে আবু জাহেল, আবু লাহাব, এরা। আল্লাহ এদের কথা বলতেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, এরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই আল্লাহ করছে। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি করে থাকে সমস্যা কি? সমস্যা হইল হজ করব আল্লাহর কথায়, কুরবানি করব আল্লাহর কথায়, নামাজ পড়বো আল্লাহর কথায়, কিন্তু রাষ্ট্র চালাবো পশ্চিমাদের কথায়। পররাষ্ট্রনীতি হবে গায়রুল্লাহর, স্বরাষ্ট্রনীতি হবে গায়রুল্লাহর, অর্থনীতি হবে সুদের, সবকিছু হবে ইসলামের বাইরের। আর যেটা আমার মজা লাগবে সেটাই আমি মানবো। কি মজা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কি দিনের কিছু অংশ মানবা সুবিধা মতো? বিয়েতে দেখবেন কবুল ইজাব ঠিকই আছে, ডান্স পার্টিও আছে। বিয়েতে কি আছে? ইজাব কবুল ঠিকই আছে, সাথে ডিজে গানও আছে। শুধু কি তাই? এই ডিজে গানের মধ্যে দেবর বাবির উপরে পড়ে আর বাবি দেবরের উপরে। কত মজার ইসলাম! হাসতেছেন, এই যে হাসতেছেন, এটাই শয়তানের সাকসেসফুলতা বা শয়তানের সফলতা। এটা যে আল্লাহর বিধানগুলোকে, ফরজ বিধানগুলোকে আপনাদের কাছে এখন মজার বিষয় বানিয়ে দিতে পারছে শয়তান। বাস, শয়তান সফল। বাস, শয়তান সফল। আরে হুজুর দিদি বাবিরা দেবরের কথা কয়, খুব মজা পাইতেছে, হাসতেছে। আরে আপনি হারাম নিয়ে হাসতেছেন, যেটা হারাম ছিল, যেটা কঠিন ভাবে বাধা দেওয়ার কথা ছিল, সেটা আপনি হাসতেছেন। বাস, শয়তানের সফলতা এটাই। দেখবেন এরাও এই টিপস গুলো দেয়। শয়তানের অনুসারী আছে না, কিছুদিন আগে রবি 10 মিনিট স্কুল নামে একটা থেকে দেখলাম যে ভালোই মানে হাসির চলে চলে ডেটিং এর কথা, ফিটিং এর কথা, ফ্রি মিক্সিং এর কথা হাসতে হাসতে বলে দিত। ভালোভাবে বুঝবেন, হাসতে হাসতে বললে একটা বিষয় কি জানেন, মানুষ সেটাকে সিরিয়াসলি নেয় না। সিরিয়াসলি না নিলে তার কাজের কাজও হয়ে গেল আর সে ধরাও খাইল না। বাহ, কি চালাক গো! এটাই শয়তানের সফলতা, এটাই যে আপনি হারাম গুলোকে কি করছি হাসির মতো। এখন যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কেউ কয় তাইলেই হাসে। আবার আমাদের অনেক হুজুররাও মজা কইরা রসায়া এটারে বলে ওগুলোরে, তখন তারাও যুবকরাও খুব মজা পায় যে মাশাআল্লাহ হুজুর তো খুব ভালো বুঝে। এগুলো মজা করার বিষয় না ভাই, এগুলো নিয়ে মজা করার কি আছে? বরং এই যে বাড়িগুলোতে বিয়ের সময় যে আজব তামাশা শুরু হয়েছে, কোন আলেম গিয়ে যদি বলে এই আপনি কি করতেছেন এখানে, নারী পুরুষ একসাথে চলতেছেন, এখানে হই হুল্লোড় করতেছেন, ফটকা ফুটাইতেছেন, নারী পুরুষ একসাথে দৌড়াদৌড়ি করতেছেন, মাখামাখি করতেছেন, বলবে বেটা মোল্লা তুমি মসজিদে যাও। হ্যাঁ, আমরা কি সুন্দর ইসলাম বুঝছি না? প্রিয় হাজিরিন, নামাজ পড়ে মুরব্বী, জোহরের নামাজের সময় তার বাড়িতে বিয়া, মসজিদে গিয়ে বসে আছে। এলাকার অন্যান্যরা জিগায় কি চাচা নামাজ হইল সেই 1:30টার সময়, এখন 3টা বাজে এখনো মসজিদ থেকে যান না? আর বলিও না, বাড়িতে চেংরা বেংরারা আছে, আর একটু আমোদ ফুর্তি করুক না। কি দিন বুঝছে গো, চেংরা বেংরারা ছেলে মেয়েরা কি করবে, একটু ডিজে গান বাজাইয়া একটা আরেকটার উপরে পড়বে, ও ডিজে কইয়া, আর সে এদিকে বাড়িতে মসজিদে গিয়ে কি করে। এই দিন বুঝছি আমরা। প্রিয় হাজিরিন, হারাম তো হারাম। আল্লাহ যেটা অবাধ্য করেছেন, আল্লাহ যেটা মানতে নিষেধ করেছেন, আল্লাহ যেটাকে পরিহার করতে বলেছেন, সেটাকে পরিহার আমাকে করতেই হবে। আল্লাহ যেটাকে হালাল করেছেন,
সেটা আমার মন মর্জি মতো না হোক, সেটাকে আমার মানতেই, এটাই ইসলাম, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজিরিন, যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ব্যবসার কথা মনে আছে নি? ব্যবসা বান্দার সাথে, কার ব্যবসা? এই ব্যবসায় বিক্রেতা কেনা? মুমিনরা। ক্রেতা কে? কিনবে কেনা? বিক্রয় করবে কারা? সুবহানাল্লাহ। পণ্য কি? মালামালটা কি? সুবহানাল্লাহ, ভালো জানে দি আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, জানমাল, মুমিনের জানমাল কি করবে? প্রিয় হাজিরিন, ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন। কি বিক্রয় করা হবে? জান এবং মাল। সুবহানাল্লাহ। বিনিময়ে আমরা কি পাবো? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম ব্যবসা আছে? যেই ব্যবসার ক্রেতা হলো আল্লাহ, বিক্রেতা মুমিন। কি বিক্রয় করবে মুমিন? জান এবং মাল। বিনিময়ে কি পাবে? জান্নাত। সুবহানাল্লাহ। ব্যবসা যেহেতু হয়েই গেছে, ক্রয় বিক্রয় হয়েই গেছে, বিক্রয়ের মাসআলা কেউ ব্যবসায়ীরা ক্রয় বিক্রয়ের মাসআলা জেনে যাও। যদি ক্রয় বিক্রয়ের মধ্যে একজন ইজাব এবং কবুল হয়ে যায়, ক্রেতা বিক্রেতার মধ্যে গ্রহণ করা হয়ে যায়, তাহলে সেই পণ্য আর ফিরে নেওয়া যাবে না। কথা বলেন? তাইলে বেচা কেনা তো হয়ে গেছে, এখন এই জানমালের চিন্তা করে লাভ আছে? বেচা কেনা করছেন না? যেদিন বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমার রব বলেছেন আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছি? ক্বালু বালা। তাইলে রব যেহেতু মাইনাই ফেলছি, ব্যবসা যেহেতু করেই ফেলছি, জানমালের চিন্তা করে আর লাভ আছে নি? জানমাল কার কাছে বিক্রি করছি? বিশ্বাস করে আমি ব্যক্তির প্রশংসা বা কোনো ব্যক্তির বিষয়ে কোনো কথা বলা, এটা আপনারা যারা আমার প্রোগ্রাম শুনেন, আলোচনা শুনেন, পাবেন না। খুব কম, করতেই চাই না আমি সহজে। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা, কে কখন কি হয়ে যায়, এজন্য আমি এখন খুব সাবধানে ব্যক্তির প্রশংসা করি। কিন্তু এই মানুষটা উৎসাহ দেওয়ার জন্য কিছু কথা না বলেই পারছি না। সুবহানাল্লাহ। কোথায় থাকে? দুবাই। আমি তার বাচ্চাদের সাথে, যে আহমদ, এরপরে উসমান, এদের সাথে খানা খাইতে খাইতে, উসমানকে 15 হাফেজ, দিদার ভাইয়ের ছেলে বড়টা, আমি বলতেছিলাম কোথায় থাকে? দুবাই। কোথায় আমার বাড়ি? নেত্রকোনা লেটির কান্দা। কোথায় আমি জেলে? কোথায় তার বাড়ি? সন্দীপ। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা আমার মাকে প্রতি মাসে টাকা পাঠাইত। আমার মাকে সে মা ডাকে। আমার মা তার এত আদর করে, তার বাড়িতে সবা শুই না আমার মা আম্মা জার্নি করতেই পারে না, বমি করে। আমার আহলিয়া, আমার ওয়াইফ, গাড়িতে বমি করছে, বিমানে বমি করছে, সব জায়গায় বমি করছে, তবু চলে আসছে। প্রিয় হাজিরিন, এই মুহাব্বত কার জন্য বলেন? আমি অবাক। আমি এই ছেলে বাচ্চাদের সাথে বলতেছিলাম যে বাবা, তোমার বাবাকে চেনো, তোমার বাবার কথা শুনবা। আল্লাহ পাক কার দ্বারা খেদমত নিবেন, কার দ্বারা কি নিবেন? আরে ভাই, আপনি ভাবতেছেন অমুক শায়েখের দ্বারা কি আর হবে? শায়েখের ছাড়া আল্লাহর কাছে কি ও শায়েখ আছে নাকি? আল্লাহর কাছে ওই শায়েখের পাত্তা আছে? আল্লাহ পাক ল্যাংরা মশা দিয়া যদি নমরুদরে যদি ঘায়েল করতে পারে, তাইলে আল্লাহর কাছে কি কোনো শায়েখ লাগবে? পিসাব লাগবে? কথা বলবেন। লক্ষ লক্ষ মুরিদ বা বিশাল বড় খানকাওয়ালা না হইলে বা বিশাল বড় শায়েখ না হইলে আল্লাহ মনে হয় পারবে না কাজটা করতে। কথা কয় না? আল্লাহ কাকে দিয়ে খেদমত দিবেন সে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আল্লাহর কাছে জেলখানার ভিতরে থাকতে দোয়া করছি, এমন আরো অনেক গিটারে দেশে আছে, আলহামদুলিল্লাহ আরো আছে, সবার নাম জানিও না, যারা আমাদের খোঁজ খবর রেখেছে। আবার এমন অনেক হুজুকে মাতাল আছে, অমুক ভাই আসছে, রাজপথ কাঁপছে, মাদানী সাহেব এগিয়ে চলেন, আমরা আছি আপনার পিছে, দিন শেষে ফটকা একটা ফুটলে একটাও নাই। এগুলো আছে, এগুলো আছে। আরে এখানে কি মানুষ হয়েছে? আল্লামা মামুনুল হক যে সমস্ত প্রোগ্রামে যাইতেন, মানুষ কম হইতো না বেশি হইতো? মামুন সাহেব আসছে, রাজপথ কাঁপছে, লোকেরা ভাবছিল আজ কি অবস্থা? আরে আমাদের অবস্থায় কি ছিল?
ডান্ডা বেরি শিকল, তারপরে হাতে গরুর মতো রশি, মোটা হেলমেট, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট, একবার কোরবানির গরুর মতো মনে হচ্ছে টাইনা নিতেছে। কে ছিল পাশে? বলেন না, বলেন না। যখন গালি মারতো থাপ্পড় মারতো তখন কে ছিল পাশে? সুবহানাল্লাহ। কে ছিল? তাইলে কথা বলবো কার জন্য? মানুষের জন্য না। কে আসি পিছনে এইছি সেইছি এগুলো চিন্তা করে কথা বলা সম্ভব না, কিন্তু আপনাদের জন্য শিক্ষা আছে। হারুন ভাই যেটা বলে গেছেন, আপনাদের জন্য দিদার ভাইয়ের কাছ থেকে শিক্ষা আছে। আমি মনে করি দিদার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আপনারা আগায় দিবেন এবং আরো কিছু দিদার তৈরি হয়ে যান। সুবহানাল্লাহ। আমি ভিতরে থাকতে, আমি তো তখন বিবাহিত ছিলাম না, সবচাইতে বেশি পেরেশানি যে মানুষটার জন্য করতাম সেটা আমার মা। আমার আম্মা আমার জন্য কাঁদতে কাঁদতে এত কান্না করছে, চোখে ছাউনি ফেলে দিচ্ছে, এখন চোখে কম দেখে, এত সিরিয়াস অবস্থা। হারুন ভাই যেটা বলছে, এমনও হয়েছে আমার ঘরে, আমাদের ঘরে বাজারের টাকা নাই। শুধু আমার না ভাই, আমাদের অনেক আলেমেরই অবস্থা হয়েছে। এই জন্য বলতেছি প্রিয় ভাই, প্রিয় বাবারা, আপনারা আশা করেন ওলামায়ে হকের পথে থাকবে, অটল বিচল থাকবে, কখনো আপোষ করবে না, অটল বিচল থেকে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিবে, কথা বলবে, ময়দানে চাপায়া পড়বে, জিহাদে যাবে, এগুলো আপনারা প্রত্যাশা করেন। মুসলিমরা এগুলো আলেমদের থেকে কি করে? প্রত্যাশা করে। কিন্তু ভাই, শুধু প্রত্যাশা করলে তো হবে না। দিন শেষে আপনি প্রত্যাশা করবেন আর হুজুরের রাইকে আপনি কম্বল গায়ে দিয়া মোবাইলে নেট দেখিয়া ঠাস করে ঘুমায় যাবেন আর বলবেন আহ আপনার কাজ শেষ। এটা কি হলো? কথা বলেন না। নাকি আমার আপনার দায়িত্ব আছে? দায়িত্ব আছে কিনা? এই সমস্ত মাজলুম আলেমদের, শুধু আলেম নয়, গায়রে আলেম হোক, দ্বীনের পথে যারা কাজ করে, এই সমস্ত মাজলুম ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমার আপনার দায়িত্ব কিনা? কথা বলেন। তো দায়িত্ব পালন করা লাগবে। তো আমি আপনাদেরকে বলবো, সন্দীপের মুসলমান, যদি এই আয়াতের বাস্তব নমুনা হতে চাও যে আল্লাহর জন্য জানমাল কুরবানি করে দেওয়া, তাহলে তোমরাও দিদার ভাইয়ের সাথে যোগ দাও। এই যে এত বড় মজমা, বিশ্বাস করেন সন্দ্বীপে আসার যেই কষ্ট, সন্দ্বীপে যাতায়াত করলে আজকে রাত্রে যাওয়া সম্ভব না, কথা বুঝতেছেন? কালকে আমার মাহফিল ময়মনসিংহ নেত্রকোনা মিলাইয়া 2 জেলায়, তো এখান থেকে গিয়ে কালকে মাহফিল করা, বুঝতে পারতেছেন? আবার রাত্রে যাওয়া যাবে না। তো এরপরেও সন্দ্বীপে আসা কারণ কি? শেখ হারুন ইজাহার চলে আসছেন, গাজী ইয়াকুব উসমানী ভাই চলে আসছেন, এটা হলো মুহাব্বত, এটা আর কিছু না। ভাই যেটা বলছেন, যেখানে হাদিয়া তো হুবার কাম বাজে নাই, সন্দ্বীপে আমাদেরকে অনেকে হেলিকপ্টারে আনতে চায়, এটা করতে চায়, ওইটা করতে চায়। প্রিয় হাজিরিন, আমি দিদার ভাই যখন ট্রলার থেকে নামতেছি, অনেক ঠান্ডা লাগছে অনেক, তখন বলতেছে ভাই আমার কষ্ট দিলাম এই সে। আমি বলছি ভাই কি বলতেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য আরো কত কষ্ট করছেন, হিসাব নেই। কথা বলেন না। আরে আমরা তো এখন কি একটা দাওয়াতে সিস্টেম চালু হয়েছে মাশাআল্লাহ। হুজুর দাওয়াতে গেলে, মাহফিলে গেলে হুজুরের খাওয়ার অভাব নাই, হাইরে খাওয়া আর খাওয়া। এরপরে আসার পথে গাড়ি নিয়ে যায়, বিমানে আনে, হেলিকপ্টারেও মাঝে মাঝে আনে। এরপরে আনার পরে খাওয়ার অভাব নাই, গরুর গোশত, খাসির গোশত, মাছ, তারপরে বোনা, এইটা সেটা ভর্তা, আরে অভাব নাই। এরপরে খাওয়াইয়া মঞ্চে তুইলা হুজুরে বাতাস করতেছে, টিস্যু দিতেছে, হুজুরের পক্ষে স্লোগান দিতেছে। এরপরে নামার সময় পকেটে এত মোটা একটা 20,000 30,000 টাকার পকেটে হাদিয়া ঢুকাইয়া এরপর মাথাটায় হাত দিয়া বলতেছে হুজুর মনে কষ্ট নেন নাই তো? কষ্ট দিলাম এই সে। কত সুন্দর দাওয়াতি সিস্টেম। কথা বলেন, কত সুন্দর দাওয়াতি সিস্টেম হয়ে গেল। অথচ কত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত কষ্ট করেছেন তার সাহাবায়ে কেরাম, কত কষ্ট করেছেন তাবেঈরা, কত কষ্ট করেছেন সালফে সালেহিনরা, কিংবা এই যুগের দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম কত কষ্ট করেছেন। প্রিয় হাজিরিন, আর আজকে আমাদের দাওয়াত সিস্টেমটা এত আনন্দের হয়েছে, তবুও আমরা দিন শেষে হক কথা বলতে চাই না, হক পথে চলতে ভয় পাই। আল্লাহ পাক মনে হয়
এদের ব্যাপারেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধান দেওয়া সত্ত্বেও আল্লাহর কথাগুলোকে গোপন করবে, আল্লাহ বলেন এই সমস্ত আলেমদেরকে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এরা আল্লাহর পক্ষ থেকেও লানত-প্রাপ্ত এবং লানত-প্রাপ্তদের পক্ষ থেকেও লানত-প্রাপ্ত। তাহলে আমরা কি লানত-প্রাপ্তদের দলে ঢুকবো? প্রিয় হাজিরিন, আলোচনার শেষ দিকে চলে আসব। এই প্রোগ্রামে আমাকে কেউ বলে নাই, বিশ্বাস করেন। আমি জানি না দিদার ভাই আমাকে থামাই দিবে কিনা, কিন্তু আমি যেহেতু হারুন ভাইয়ের কাছে শুনেছি আমি বলেই ফেলবো। এই প্রোগ্রামে কেউ উঠবেন না। দেখি তো সন্দীপের মুসলমান কেমন হেল্প করতে পারেন, কতজন লোক দাঁড়ায় যেন তোমার হাত তুলেন যে হুজুর আমি এই প্রোগ্রামে 1000 করে টাকা দিই সহযোগিতার জন্য। বলে নাই আমাকে, কিন্তু আমি বলে বলছি, এই যে থামাই দিছে। কিন্তু আমি দেখতে চাই কিছু মানুষ সহযোগিতার হাত বাড়ায় দিবেন। কেন জানেন? কারণ এই দ্বীন প্রচারের জন্য আমাদেরকে এইভাবে আগায় আসতে হবে। বলেন নাম, বলেন নাম কি ভাই? ফখরুদ্দিন রাজি। সুবহানাল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজির নামে নাম, এত বড় বুজুর্গের নামে নাম। 1000 আল্লাহ কবুল করুক। আপনি? লুৎফুর রহমান ভাই 1000। আপনি? দরকার নেই, দেখছেন? সুবহানাল্লাহ। তাহলে এক কাজ করবেন, যেহেতু এইভাবে নিব না, আমি জানতাম ভাই আমাকে বাধা দিতে পারে, তাহলে এক কাজ করবেন, আপনারা টাকাগুলো খরচের জন্য স্পেশাল ভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে দিয়ে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। আর যদি টাকা না নেয় উনি, তাহলে সার্বিকভাবে হারুন ভাই যেটা